আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বইনকলরে আজকে কয়েকটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা বাকারার 177 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা পূর্ব দিকে এবং পশ্চিম দিকে মুখ ফিরানোর মধ্যে কোনো সৎ কাজ বা সওয়াবের নিহিত নেই, বরং প্রাকৃত সৎকর্ম পুণ্যের কাজ রয়েছে ওই ব্যক্তি যিনি আল্লাহ ও শেষ বিচারের দিন ফিরিস্তা আসমানি কিতাবসমূহ নবীগণের প্রতি যথা ঈমান আনয়ন করে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে মানুষ অনেক আগে দিক নির্দেশনা করে না যে অমনে করলে সওয়াব হইব, অমনে করলে সওয়াব হইব। তো এটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দিরা যে খালি যে পূর্ব আর পশ্চিম দিকে মুখ ফিরাই দিলে যে সওয়াব হইব এই কার নাই। সওয়াবর কাম হইছে অন্তর একটা এমন একটা জিনিস না নেই, অন্তর হইলে গিয়ে আগে কলুষিত হয়, পবিত্র হয়। অন্তরের মাঝে কুমন্ত না থাকলে তো আসলে অন্তর দিয়া কি যেমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস করা, ঈমান আনা, আল্লাহর যে সব কিছু সৃষ্টি করছেন, সব কিছু যে আল্লাহ ক্ষমতাবান, সব কিছু ঈমান আনা। এরপরে যে বিচারের দিন যে বিচার হইব, কিয়ামত হইব, এটার উপরে ঈমান আনা, আল্লাহর যে ফিরিস্তা হলাছেন তারার উপরে ঈমান আনা, আসমানি কিতাব যে 4খান কিতাব দিছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ইগুন্তর উপরে ঈমান আনা। ও নবী হলরে যে ফাটাইছেন 1,24,000 নবী হল ফাটাইছিলা, তারার প্রতি ঈমান আনা, সব কিছু কি প্রতি ঈমান আনা হইল কি সওয়াবর কাম। যে এটা তো আদর্শ বিষয়, আমরা তো নবী হলরে দেখছি না, আমরা আদর্শ বিষয় কোরআনের যে একটা মুজিজা, কোরআনে দেখে আমরা বিশ্বাস করলাম, আর আমরা এটা আদর্শ বিষয়ে আমরা বিশ্বাস করলাম, ওটাই লগি ঈমানর আর কি সওয়াবর কাম। যেমন পরকাল যে হইব, বিচার হইব, অবিশ্বাসী হলে তো তারা মানে না যে তারা বিচার হইব, পরকাল তারা কয় যে একজন মানুষ মরিয়া ফসিয়া গলিয়া যাইব গিয়ে আবার কিলাখান জান দেওয়া হইব। তো ইলাহা নাকি আল্লাহ একজন মানুষ সৃষ্টি করতে সক্ষম, সাত আসমান জমি সব কিছু করতে সক্ষম, আর আল্লাহর পক্ষে মানুষ তৈরি করা এটা সক্ষম নাই, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতাবান। আল্লাহ আগে বারবার করিয়া দিরা বুঝাইয়া দিরা যে এরা হইলে কি ঈমানের স্বাদ পাইব যারা সব কিছুর উপরে ঈমান আনবো, আর পরকালের আদর্শ বিষয়ের বিষয়ের উপরে বিশ্বাস করবো, ঈমানের স্বাদ পাইব। তো একজন লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেন এবং বললেন, হে আল্লাহর নবী, ঈমান কি? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ঈমান হচ্ছে তুমি বিশ্বাস আনবে আল্লাহর প্রতি, তার ফিরিস্তাদের প্রতি, কিতাবের প্রতি, তার নবীগণের প্রতি, পরকালের পুনরুত্থানের প্রতি এবং তোমার তকদিরের প্রতি। এভাবেই ইসলামে ঈমানের বিষয়গুলো হচ্ছে। যেমন একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন যে ঈমান কিলাহান আল্লাহ নবী বুঝাইয়া দিছেন ঈমান হইছে ওটা যে বিশ্বাস করবা, আদর্শ বিষয়ে বিশ্বাস করবা যে আল্লাহর আসন একজন, আল্লাহ সৃষ্টিকর্তা রিজাল্ট সব কিছু বিশ্বাস করবায়, আল্লাহর যে ফিরিস্তা হল তৈয়ার করছে এগুলোর উপরে বিশ্বাস করবায়, আল্লাহর যে 4খান কিতাব দিছেন এগুলোর উপরেও বিশ্বাস করবায়, নবীগণের হলের উপরেও বিশ্বাস করবায়। ওটা হইল কি ঈমানের স্বাদ পাইবা। ঈমান কমেও বাড়ে, যারা বিশ্বাস করতো না তারা তো ঈমান নাই, যারা মোটামুটি বিশ্বাস করবো তোরা বিশ্বাস করতো না, সন্দেহের মাঝে থাকবো, তারা তো ঈমান মিডিয়াম, আর যারা দৃঢ়ভাবে বিশ্বাস করবো তারা ঈমান হাই থাকবো, প্রচুর থাকবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই আয়াতের মাঝেও সুন্দর করে বুঝাইয়া দিছেন।
তো তাওহীদর তাওহীদ হইল গিয়া কি বিশ্বাস করা। আর তাওহীদর হইল কি 6টা আছে। যেমন প্রথম হইল কি তাওহীদ, ইমানের প্রথম বিষয় হচ্ছে তাওহীদ। তা হচ্ছে সব সৃষ্টির সৃষ্ট একক চিরন্তন। যেমন বিশ্বাস করা যে আল্লাহ একজন, আল্লাহ সৃষ্টি করছে সব কিছু, আল্লাহ এক, এটা বিশ্বাস করা। আর আল্লাহর ফেরেশতার প্রতি বিশ্বাস, আল্লাহর প্রেরিত কিতাবসমূহের প্রতি বিশ্বাস, তার নবীগণের প্রতি বিশ্বাস, পরকালের জীবনের প্রতি বিশ্বাস, আদিষ্টের প্রতি বিশ্বাস। ইলাহান যেমন সূরা ইখলাসের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইয়া দিরা, যেমন সূরা ইখলাসে, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ যিনি এক এবং একক, আল্লাহ চিরন্তন এবং স্বয়ংপূর্ণ, তিনি কাউকে জন্ম দেননি এবং আল্লাহকে কেউ জন্ম দেননি। আর আল্লাহর সমকক্ষ কেউ নেই। যে সূরা ইখলাসের মাঝে একত্ববাদের ঘোষণা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দিরা। তো আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, আল্লাহর 99 নাম রয়েছে। যে নামে আল্লাহরে রাখো ও নামেও ফাইবাই। আল্লাহ শিকাইয়া দিরা যে আল্লাহ সূরা আরাফের 180 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, এত তোমরা সেই সব নামেই ডাকো। আর যারা তার নাম বিকৃত করে তাদের জন্য তাদেরকে কৃতকর্মের ফল আল্লাহ তাদেরকেই শীঘ্রই দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা কি আয়াতের মাঝে, যারা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, আল্লাহর যে নামে ডাকো সেই নামেও ফাইবায়। আর যারা আল্লাহর নামরে লইয়া বিকৃত করে, তারার কৃতকর্মের ফল তারা শীঘ্রই ফাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দিরা। তো আল্লাহর যে নামগুলো আছে, এই যে নাম দিয়েও আল্লাহর নাম দিয়েও আল্লাহর নাম দিয়া আল্লাহর কাছে দোয়া করা, এত ফজিলতপূর্ণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন। যেমন আল্লাহর নাম দিয়া, যেমন আপনি যেটা চাও আল্লাহর যেমন গাফুর, গাফার, রহমান, রাহিম। গাফুরের তো ক্ষমাশীল, গাফার তো বড় ক্ষমাশীল। ওলাকে যে নামেও ডাকবাই ফাইবাই। যে সব কিছু নাম আছে, যে নামেও যেটা দরকার ও নামেও ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে ফাইবাই। তো বেশি বেশি করে আল্লাহর নামগুলা মুখস্থ করার আর আমল করার, যে মুখস্থ করবার, আমল করব, বিনিময়ে জান্নাত। আর দুয়ার মাধ্যমে আল্লাহর নাম যেটা দরকার, রহমান, রাহিম, পরমদাতা ও দয়ালু, ওলাহান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার, আমল করার তৌফিক দান করতে। জাযাকুমুল্লাহু খাইরান।